আল্লাহর বন্দেগান বর্তমান সিচুয়েশন আইয়া আজিছে প্রায় স্ট্যান্ডার্ড এলাকাত গেলে দেখা যায় বউয়ে স্বামীরে না ডাকে, ডং করে বলিতা স্বামী স্ত্রীরে না ডাকে। আপনার প্রায় জায়গা ইলা উল্টা উল্টি হালত দেখা যায়, স্বামীয়ে তার স্ত্রীরে ডং করে বলে ডং নানি ডাকে, এরে নানি শুনি যাও। খেয়াল রাখিও যদি আপনার মনে মনে তালাকর নিয়ত থাকে আর স্বামী স্ত্রীরে কয় তুমি আমার নানি লাগান, তুমি আমার নানি, তুমি আমার দাদি লাগান, তুমি আমার দাদি, তালাকর নিয়ত মনে মনে থাকে, জিহারর তালাক হয়ে গেছে, বিয়া গেছে, সকল ডং শরীয়ত যাই নাই, কুল্লু ইস্তেজাইন ফাহুয়া ফি শরীয়তি ওয়া হুয়া কুফরুন। নবী যে ফরমাইছেন আপনার কি সর্বস্তরের ডং শরীয়ত ইয়া তাগলো গ্রাহ্য ইতা কুফরি। ডং যদি জানা যায় বাপ বেটা করলে সওয়াব হয়, ডং যদি করা যায় তাহলে স্বামী স্ত্রী করলে সওয়াব হয়, ডং যদি করা যায় মায় সন্তানে ডং করলে জায়েজ হয়। কিন্তু ডং করা যদি জানো না শরীয়তে মানে না, এমন ডং করলে স্বামী স্ত্রী প্রায় সময় বিয়া তালাক হয়, প্রায় সময় সম্পর্ক বিচ্ছেদ হয়। দুস্তে দুস্তেও বেজুইতে ডং করলে হিগিয়া হাত দেখায় আর কয় তোলাই কিয় আমার দুস্তি, যা মাত জানোস না, হত্যা জানোস না, কিচ্ছু না, কিয় তুই আমার বন্ধু, মাতে বন্ধুত্ব খাইছেন। বেজুইতে ডং করলে দুস্তি নষ্ট হয়, বেজুইতে ডং করলে ভাইত্ব নষ্ট হয়, বেজুইতে ডং করলে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, বেজুইতে ডং করলে বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়, বেজুইতে ডং করলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়। বিবির নাম ধরা হইয়া থাকলো যদিও যাইজ, তবে আপনার জরুরত ছাড়া ধরতায় না, অন্যান্যর সামনে বেশ ধরতায় না। আওলাদ ভাই লিলে আওলাদর মা আওলাদর দিয়া সম্বোধন করতে হয় ওয়াইফরে, এটাই আপনার মায়া বাড়ে, মরুয়ত বাড়ে, গয়রত বাড়ে, লাজ বাড়ে, লজ্জা বাড়ে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাঝে তৃপ্তি বাড়ে। 3 নম্বর হইয়া থাকলো যখন বিবাহ সাথী ছেলেরে মেরে দিতায় তখন মেয়ের তাকি ছেলের বয়সটা তুলা টান চাইতায়, ছেলের তাকি মেয়ের বয়স কম হইত। আদম আলাইহিস সালামের জন্ম আগে, এর বাদে আল্লাহ হাওয়ারে বানাইছেন। বয়সে আদম বড় না হাওয়া, উচ্চতায় আদম না হাওয়া, গুলাইয়ে আদম না হাওয়া, ওতার লাগে আদম সন্তানের মধ্যেই তরিকা রাখা লাগে। যদিও বয়স বেশ কোনো মহিলার আর বিয়া দেও জায়েজ আছে, গুনাহ নাই। যদিও কোনো মহিলার বয়স 60 বছর হয়, তাহলে আপনার যে কোনো ছেলে কম বয়সী তরুণের লগে 60 বছর মেয়ের বিয়া দেওয়া জায়েজ আছে, তবে এটা দাম্পত্য জীবনও শান্তি আনে না। দাম্পত্য জীবনও শান্তি হইতে হইলে তার তরিকায় যাওয়া লাগে। ও তার লাগিয়ে আপনার বিবাহর বেলায় পুরুষের বয়স তুলা টান হইতো, মেয়ের বয়স তুলা কম হইতো। ভাই অকল বুজুর্গ অকল যদি কোনো মানুষে 60 বছর বয়সের সময় 20 বছর কোনো মেয়েরে শাদি করে, শ্বশুর বাড়ি যাওয়ার টাইমে বা ডাক্তার মোল্লার কাছে যাওয়ার টাইমে জনতায় দেখার বাদে জিকার করেন, ডঙ্গিয়া দেখতে জিকার করেন, জানোই দাদা দাদি যাইতরা, দাদা দাদি যাইতরা ডঙ্গিয়া চিনে, এর বাদেও ডাক দি জিকার করে ও দাদা ও লোকে না তিন নিয়ে না, ও যে বয়সের দিকে কম। এখন স্বামী স্ত্রী তারা দুইজন, স্বামীর বয়স 60, স্ত্রীর বয়স 20। 20 বছর মেয়েরে 60 বছর ছেলের লাগি বিয়া যায়, গুনাহ নাই। তবে এইটাই দাম্পত্য জীবনে শান্তি আনে না, উল্টো হয়ে গেছে। সম্পর্কিত মানুষে ডাকিত্রা আর কইত্রা দাদা লগে খেয়ে আপনার নাতিননি ভদ্রলোক করে একটু সরমাই যাই, ধর নাতি বসখানে কুদাম দিছে, মুখ বেজার না কুস, তাইরও মনে মনে দূর এমন বেটার লগে বিয়ে হয়েছে, মানুষে দাদা নাতির সম্পর্কই ডাকে, বালা লাগছে না বুড়া লাগছে। ও তার লাগি সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। একটু ব্যতিক্রম হইলে এমন অসুবিধা হয় না, বেশ ব্যতিক্রম হয়ে গেলে দাম্পত্য জীবনও তৃপ্তি সুখ শান্তি থাকে না। ভাই অকল ঠিক তদ্রুপ যদি হইয়া থাকে আপনার কি 60 বছরের মেয়ে, মেয়ের বয়স 60, ছেলের বয়স 20, এমন ছেলে যদি আপনার এমন মেয়েরে বিবাহ করা যায়, বয়সে বিয়ার আপত্তি আনে না। যদি এখন আপনার কম বয়সী ছেলে বেশ বয়সী বউ লইয়া রাস্তা বাইদি যায়, দেখনে ভালো হলে চিনইন জানইন ডং করডা নানি লগে খে আপনার নাতিনি, তোমার দেখি দাঁতুত পড়ি গেছে গিয়া নাতি লগে নি, কিতা কইছে হাজবেন্ডে নাতি কইছে, বেটির উড়িছে রাখবেন বেটা কবিচল কিতা মাতো আমার গরর বেটির বুড়া লাগছে তো। বেটারও মনে মনে রাগর মানুষের নানি আর নাতি কইরা আমারই বিয়া করা তাই না করা বালা আসিল, লাগছে নি বেরা। ও তার লাগি বয়সের দিকে স্বামী তাকে স্ত্রী কম হইতো, উচ্চতার দিকে স্বামী তাকে স্ত্রী তুলা নিচা হইতো, গুলাইয়ের দিক বা স্বাস্থ্যর দিক দিয়ে স্বামী তাকে স্ত্রী তুলা হালকা হইতো। যদি সমানে সমানে হইয়া থাকে দাম্পত্য জীবনের মাঝে তৃপ্তি থাকে। এবারে দেখা ইসলাম কইলা বিবির নাম স্বামী ধরা যায়, তবে যথায় তথায় সব সময় না।
বেটাইন তোর নাম বেটিনতে ধরা যাইজ নি বেয়াদবি জরুরত ছাড়া স্বামীর নাম স্ত্রীয়ে লওয়া আপনার গুনাহ বেয়াদবি আল্লাহর বন্দেগান বর্তমান সিচুয়েশন আইয়া আজিছে প্রায় স্ট্যান্ডার্ড এলাকাত গেলে দেখা যায় বউয়ে স্বামীরে না ডাকে ডং করে বলিতা স্বামী স্ত্রীরে না ডাকে আপনার প্রায় জায়গা উল্টা উল্টি হালত দেখা যায় স্বামীয়ে তার স্ত্রীরে ডং করে বলে ডং নানি ডাকে এরে নানি শুনি যাও খেয়াল রাখিও যদি আপনার মনে মনে তালাকর নিয়ত থাকে আর স্বামী স্ত্রীরে কয় তুমি আমার নানি লাগান তুমি আমার নানি তুমি আমার দাদি লাগান তুমি আমার দাদি তালাকর নিয়ত মনে মনে থাকে জিহারর তালাক হয়ে গেছে বিয়া গেছে সকল ডং শরীয়ত যাই নাই কুল্লু ইস্তেজাইন ফাহুয়া ফি শরীয়তি ওয়া হুয়া কুফরুন নবী যে ফরমাইছেন আপনার কি সর্বস্তরের ডং শরীয়ত ইয়া তাগলো গ্রাহ্য ইতা কুফরি ডং যদি জানা যায় বাপ বেটা করলে সওয়াব হয় ডং যদি করা যায় তাহলে স্বামী স্ত্রী করলে সওয়াব হয় ডং যদি করা যায় মায় সন্তানে ডং করলে জায়েজ হয় কিন্তু ডং করা যদি জানো না শরীয়তে মানে না এমন ডং করলে স্বামী স্ত্রী প্রায় সময় বিয়া তালাক হয় প্রায় সময় সম্পর্ক বিচ্ছেদ হয় দুস্তে দুস্তেও বেজুইতে ডং করলে হিগিয়া হাত দেখায় আর কয় তোলাই কিয় আমার দুস্তে যা মাত জানোস না হত্যা জানোস না কিচ্ছু না কিয় তুই আমার বন্ধু মাতে বন্ধুত্ব খাইছেন বেজুইতে ডং করলে দুস্তি নষ্ট হয় বেজুইতে ডং করলে ভাইত্ব নষ্ট হয় বেজুইতে ডং করলে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় বেজুইতে ডং করলে বাপ বেটার সম্পর্ক নষ্ট হয় বেজুইতে ডং করলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় যার কারণে অকল ডং মানে না ও মুসলমান নানা ডাকার নানি ডাকা ইতা স্বামী স্ত্রীর বেলায় আমরা অবৈধ বৈধ নয় বেআইন মানছে বেআইন মানছে কারণ বেআইন লাগি বেআইনের বিয়ে হইতে পারে বেআইন লাগি বেআইনের বিয়ে হইতে পারে দুইজন যদি ফ্রি হয়ে যায় একজনের স্বামী মরছে আর একজন ছাড়া হইছেন একজনের স্বামী মরছে আর একজনের তালাক পাইছেন ইলা যদি সম্পর্ক হয় তাহলে বিয়া হয়ে যায় বেআই বেআইনের সম্পর্ক যায় নানার লাগি নাতিনোর বিয়ে হইবন দাদার লাগি নাতিনোর বিয়ে হইবন ডং হিসাবে এমনে যদিও আপনি করি লিছেন বেয়াদবি যদি আপনি তালাকর নিয়তে ইলা ডং করইতে জিহারর তালাক হয়ে গেছে বিয়া শেষ আমরা জায়গার মধ্যে পৌঁছিবার দরকার আছে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 1000 বছরের জীবন ভাইলা হযরতে হাওয়ার সঙ্গে সংসার করিয়া 40 সন্তানের জনক বনলা মা হাওয়া 40 সন্তানের জননী বনলা এমত অবস্থায় জমিনও থাকা অবস্থায় আদম 1000 আপনার কত 14000 সন্তান আদির বাবা হয়ে গেলা দাদা মুকাবিলা বাপ আদম আলাইহিস সালামর আওলাদর আওলাদ আওলাদর আওলাদর আওলাদ 4 সিঁড়ি ভাইলিছইন জমিনও থাকতে কয়েক সিঁড়ি ভাইলিছইন সকল সিঁড়ি মিলাইয়া মানুষের জনসংখ্যা থাকলো আদম জমিনও থাকা অবস্থায় 1,14,000 1,14,000 ছেলেমের মুখ দেখিয়া বাবা আদম আলাইহিস সালামে জমিন তাকি আপনার কি বলে বিদায় নিছইন হে আল্লাহর বন্দেগান জমিনও বড় পরিবার আছে অনেক যেমন মিজোরামের মাঝে এক পরিবার আছে এই পরিবারের জনসংখ্যা 166 জন 166 জনে বেটার এক পরিবারে খান্ডিতে রান্দিয়া খাই আমরা 13 জন হয়ে গেলে আগলা না হইলে উপায় নাই বেটিন তোর কষ্ট হয়ে যায় ভাই আইন তোর কষ্ট হয়ে যায় বউ আইন তোর কষ্ট হয়ে যায় 13 জন আর আগে পরিবার ভাঙ্গি যায় পরিবার ভাঙ্গার কয়েকদিন কারণে পরিবার ভাঙ্গে 1 নম্বর হইয়া থাকলো উপার্জন রুজি কম খানিয়াল্লা বেশ 2 নম্বর হইয়া থাকলো আপনার বিবিও কল হিংসা হিংসি রেশারেশি আইন কাম করি লিত্রা বেশ হেন কড্ডা কম এন খাই লিত্রা বেশ হেন খাইত্রা কম রেশারেশি 3 নম্বর হইয়া থাকলো কি আপনার কি বলে আপনি 3 নম্বর হইয়া থাকলো স্বার্থ প্রত্যেক পরিবারের মাঝে যখন স্বার্থ ঢুকি যায় তখন পরিবার ভাঙ্গে বেটিন তোর মাঝে রেশারেশি ঢুকি যায় পরিবার ভাঙ্গে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো বর্তমান মিজোরামের এক ফ্যামিলি তারা আপনার কি বলে ওয়ার্ড মেম্বার হইতে বাড়ার বুট চাওয়া লাগে না পরিবারের বুটে মেম্বার হয়ে যায় কতজন মানুষ 166 জন ই 166 জনের মাঝে হইয়া থাকলা আপনার কি স্বামী স্ত্রী আওলাদ নাতিনসা ফন্তিনসা 4 সিঁড়ি বর্তমান 4-5 সিঁড়ি তারা এক পরিবার এক লগে খায় বিবাদ ফসাদ তারার পরিবারের মধ্যে পত্রিকায় দেখা যায় কোনো কিচ্ছু নাই তাহলে একটা মিজু পরিবার হইয়া যদি দাদায় নাতিয়ে ফন্তিনে দাদায় বাপে বেটায় দাদায় নাতিয়ে ফন্তিয়ে সারাই মিলিয়া যদি এক হান্ডিত খাইতে সময় ইত্তেফাক থাকে খুলুসিয়ত থাকে শান্তি থাকে
তাহলে তো তারার মাঝে আপনার কি বলেন তে মানবিকতা আছে। হে মুসলমান, আমরা 13 জনের পরিবার হইলে গরুর মাঝে নানান নমুনার অশান্তি দেখা দে। আদম আলাইহিস সালাম জমিন ও জীবন্ত 1,14,000 সন্তান সন্ততি রইয়া তাক লাগিয়ে আপনার কি বলে জন্মদাতান। এমত অবস্থায় বাইরে মুসলমান লক্ষ্য রাখিও, পাক পরওয়ারদিগারে আলমেও পরিবারের ভালোবাসে, যে পরিবারের স্বামী স্ত্রী সন্তানের মাঝে আপনার কি বলে শান্তি আছে, শান্তি সম্প্রীতি আছে, আদর্শ চরিত্র আছে। এই পরিবারের আল্লাহ বালা পায়, এই পরিবারের উপরে বরকত হয়, এই পরিবারের উপরে রহমত হয়। নবীজি ফরমাইছেন খাইরুকুম খাইরুকুম লিআহলিকুম ওয়া আনা খাইরুম মিন আহলি। তোমার তার মাঝে ও পরিবার বালা, যে পরিবারও আপনার তুমি গার্জেন্টও হল বালা, এই পরিবার বালা। আর আমি ওইয়া থাকলাম আমার পরিবারের মধ্যে বালা, তোমরার মাঝে ও এরা বালা যারা তারার পরিবার পরিজনের মধ্যে বালা। আর আমি নবী হইয়া থাকলাম আমার পরিবারের মধ্যে বালা। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 বিবি লইয়া সংসার করছেন। নবীজির গরুর মাঝে কোনো দিন 2-3 দিন পর্যন্ত খানি আসিল না। নবীজির গরু কোনো 2-3 দিন গেছে একদানা খাজুর নাই। কিন্তু মা এসে ফরমাইরা আমরার গরু রিজেক না থাকলে কি তো হইল শান্তি আসিল, শান্তি বীর আপনার কি নাই। আমরার পরিবারও খানি আসিল না, ফানি আসিল না, কিন্তু আমরার গরুর মাঝে ব্যবহার আসিল, ব্যবহারে আমরার মন সন্তুষ্ট সব সময় থাকতো। নবী যে ফরমাইন যার পরিবারের ব্যবহার বালা হে হইয়া থাকলো আল্লাহর কাছে বালা, যে পরিবারও ব্যবহার বালা নাই এই মানুষটা কি বলেন তে আল্লাহর কাছে সহি বালা নাই। নবী যে ফরমাইরা তোমরার মাঝে ও মানু বালা যাই তোমার পরিবার পরিজনের কাছে বালা, আর আমি নবী হইয়া থাকলাম আমার পরিবারের মধ্যে বালা। 10 বিবির সংসার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দয়াল নবী যে কোনোদিন কোনো বিটমিন্তরে গালিয়াইছেন নি শুনছেন আপনারা না। 10 জন বিবি নবী যে কোনো বিবিরে কোনো উম্মাতুল মুমিনিন রে মুমিন হলর মারে আল্লাহর নবী যে জীবনে একটা দিন গালিয়াইছেন না, মারছেন নুরছেন নি। 2 বেটির 2 হতিনর সংসার হইলে অজ্ঞ হবায় মাঝখানো সাহেব শেষ, 2 অজ্ঞে মাইর খাইতে খাইতে গড় শেষ, গাইল খাইতে খাইতে সমাজ শেষ। আল্লাহ রসুলের গড় কতজন? 10 জন, একসাথে 10 জন, টোটাল 11, একসাথে 10। ইয়া তককে আপনার কোনো দিন নবী যে তার পরিবার অশান্তি পাইছেন নি না, গালাগালি করা লাগছে নি না, মারামারি করছেন নি না, কোনো বিবিয়ে নবীজির কাছে কোনো বিবির আপনার বিচার দিছেন নি বলে না। তাহলে দেখা গেল নবীজির ফরমান আমি আমার আল পরিবারের মধ্যে আমি ইয়া থাকলাম কি বালা। নবী যে যেখান করছেন খাদ্য খেলাবে সেখান হইছে নি না না। আমরার এক বউ গরো থাকলেও বালা হয় না, মানর গেছে গিল্লাত যায়, মানর গেছে গিয়া কয় চাব কিতা হইতাম আমার গরু তাহান হালতিতে আমি আর কইয়া কোনো উভয় নাই, মাথও আরাম নাই, ব্যবহারও আরাম নাই, চলাতো আরাম নাই। কোন নমুনার মানুষ তাই জানি না, আল্লাহ জানে। তোমার বউয়ে তোমারে বালা কয় না, তুমি আল্লাহর কাছে বালা হইতে কিলা। তোমার ছেলে মেয়ে তোমারে বালা কয় না, তুমি আল্লাহর কাছে বালা হইবা কিলা। এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান গিয়া কিয়া খেয়াল করা দরকার। বাবা আদমে মা হাওয়ারে লইয়া সংসার করছেন স্বামী স্ত্রী, কোনোদিন কোনো মাইর নাই, ফসাদ নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। আদম ছাড়া হাওয়ার শান্তি নাই, হাওয়া ছাড়া আদমের শান্তি নাই। তাহলে আমরার পরিবারও বেটিনতে খালি কিছু পরিবার আছে বেটিনতে খালি চাই স্বামী ও ভাই হরিয়া থাকলে গোরখান শান্তি থাকবে, গরো থাকলে গালি হয়, গরো থাকলে বকে, গরো থাকলে খালি ফাঁসে, গরো থাকলে খালি খেদমত নে, বিলকুল শান্তি দে না। ও বউর মনত থাকে হরিয়া থাকলে বালা। তোমার জীবনের অর্ধাঙ্গিনী স্ত্রী, স্ত্রীর জীবনের অর্ধাঙ্গিনী তুমি। তোমারে দেখলে স্ত্রীর মন শান্তি হইতো, আর স্ত্রী দেখলে তুমি স্বামীর মন শান্তি পাইতো। আমরার ইও শান্তির কারণ আমরার ব্যবহারটা বালা নাই। অনেক জায়গা দেখতে পাই ভাই এই প্রসঙ্গ ছাড়িয়া স্বামীর সাইড ছাড়িয়া স্ত্রীর সাইডে আলোচনার দরকার আছে। বর্তমান যুগে আপনার বউ পরিবারও বেঠাইতে দুঃখ পাইতরা বেটিনতর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহ ছাড়া যদি কেউরে শ্রদ্ধা করা মানতো তাহলে আমি বেটিন তোরে অর্ডার করতাম তোমরা স্বামী ওগুলোরে সজিদা আদায় করিও, শ্রদ্ধা করিও। আল্লাহ ছাড়া যেহেতু সর ঝুঁকাইবার জায়গা নাই তাই আমি সেই অর্ডার করিনি। ইয়া তোকে দয়াল নবীজির ফরমান আল্লাহ ছাড়া যদি সম্মানের পাত্র কোনো আওরতর কাছে কেউ ইয়া থাকে তাহলে সেই সম্মানের পাত্র ইয়া থাকলো নিজ স্বামী। যে আওরতে তাই স্বামীরে শ্রদ্ধা করে, স্বামীর মন জুগাইয়া চলে, যদি এমত অবস্থায় আওরতটা মারা যায় ইমানদার আর নমাজ তার আদায় হইয়া থাকে, আল্লাহর যাতে স্বামীর চক্কের জল জমিনও পড়বার আগে স্ত্রীর জাহান্নামের আগুন মাফ দিয়া জান্নাত ঘোষণা করিয়া থাকে।
এজন্য মুসলমান লক্ষণীয় বিষয় ইয়া থাকলো জীবন থাকা অবস্থায় আমরা চেষ্টা করতাম যাতে আমরা স্বামীরে আমরা ব্যবহার আচরণ কর্ম ধর্ম সত্তা দিয়া যাতে শান্তি রাখতাম পারতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন নফল ইবাদত করা থাকি স্বামীর খিদমতের মধ্যে সওয়াব বেশি। একজন আওরতের রাত তাহাজ্জুদের নামাজ পড়িত, ইহা তক্কে স্বামী যদি মন তার জয় করবার লাগি জরুরত হইয়া থাকে তাহলে স্বামীর পাশে তাকিয়া স্বামীর খিদমত আঞ্জাম দেওয়া তোমার তাহাজ্জুদের নামাজ পড়া তাকিয়া থাকলো সওয়াব বেশি। স্বামীর ইজাজত ব্যতীত আপনার কি বলেন তো নফল নামাজ বা নফল রোজা আদায় করলে তা কবুল হয় না। তুমি নফল নামাজও লাগছো, স্বামীর মন নাই তুমি নামাজ পড়িতে, তুমি নফল রোজা রাখছো, স্বামীর ইচ্ছা নাই তুমি রোজা রাখতে, তাহলে দয়াল নবীজির হাদিস অনুযায়ী তোমার নফল রোজা এবং নফল নামাজ তাই স্বামীর খিদমত সওয়াব বেশ। যদি স্বামী চায় নামাজ পড়তায় না নফল রোজা রাখতায় না, তাহলে তুমি নমাজ নফল এবং রোজা নফল সারিয়া স্বামীর হুকুম মানিয়া যাইতে হয়। ইহা তককে যদি নফল রোজা রাখতায় চাও আর আপনার কি তুমি যুবতী হইয়া থাকো নফল রোজা রাখতায় চাও কিবা জাগ্রত তাকিয়া তাজুদ তিলাওয়াত করতায় চাও, তাহলে স্বামীর কাছে ইজাজত নেও। যদি স্বামী ইজাজত তোমারে নফল রোজা রাখার দে নফল নমাজ পড়ার দে তাহলে তুমি আদায় করো, অসুবিধা নাই। আর যদি স্বামী ইজাজত দে না তাহলে তোমার নফল ইবাদতর কোনো দরকার নাই, স্বামীর খিদমতের মধ্যে তোমার নফল ইবাদতর সওয়াব আছে। এবার আল্লাহর বান্দাগান মিশকাত শরীফের মধ্যে হাদিস আনয়ন দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আওরতে আইয়া বিচার দিলা, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ফজরের নামাজ টাইমে পড়েন না, আর আমি রোজা রাখলে তাই না আমারে দেখতে পারেন না, আমি রোজা রাখি নফল তাই না আমারে বালা পাইন না, আর তাই নিজে ফজরের নামাজ পড়েন না, আমার বিচার করে দেখুয়া। আল্লাহর হাবিবে সেই সাহাবীরে ডাকাইয়া আনলা, ফরমাইলা হে আমার পিয়ারা সাহাবী তোমার ওয়াইফে বিচার দিতরা তুমি বলে ফজরের নামাজ পড়ো না আর তাই নফল রোজা রাখলে তুমি দেখতে পারো না, খারাপ পাও। ইয়া রাসূলুল্লাহ যেখানে কইছেন কইবারে হোক, আমার ওয়াইফে কোনো মিশা মাত মারছেন না, আমরার বিচার যদি ইল্লা আমরার বউয়ে আমরার বাহু টাইন দে আমরার মা টাইন দে তো লগে লগে আমরার কিতার আগ উঠবো দেখ রাইনি আমার বেজ্জত করে লিছে, আমার মায়ের গেছে বাজির গেছে, আমি ফজরের নামাজ পড়ি না বিচার দিলেছে আজ কয়টা হইতো। দয়াল নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আইয়া বিচার দিলা, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ফজরের নামাজ পড়েন না। বিচারি কান হরু না বড়, সবচাইতে ধর্মর দিক দিয়া যদি কোনো বিচার হয় ওখান বড়। আমরা যদি খেওরর ছাগলে আইয়া আলি খাইলে ই বিচার বহুত বড় মনে করেন, দেখলেন কত বড় ক্ষতি করছে, ছাগল দিয়ে আলি খাওয়াই লিছে। ইনো যে ইমান নষ্ট করিল আর ফজরের নামাজ পড়ছে না, বাপর গেছে ছেলের বিচার আইছে, ছাগলর আলি খাওয়ার বিচার গুরুত্ব হইতো না ফজরের নামাজ পড়ছে না ওখানোর বিচার গুরুত্ব হইতো, আলির বিচারও যাইব কি। ইনো বেটা সার তুলা দিলে ইলে আলি হয়ে যাব। হিগুর যে ইমানের হানি আইছে গুণা যেখান হইছে ই গুণা ইকান মা বইব ইকানোর কোনো সার্টিফিকেট আছে। বেনমাজি আওলাদর বিচার ওখান আগে হইতো না সাগিয়া আলি খাইছিল হো বিচার আগে হইতো। আমরা আর বেনমাজি আওলাদর বিচার তো মা বাবে চাইও না, আলি খাইলিছে ইকানোর বিচার দেখবা গাউ লইয়া মিলিয়া করে বুঝার দরকার আছে। যাও আল্লাহর বান্দাগান যদি আমরার স্ত্রী আমরার বাপর কাছে বা আমার কাছে আমরার বেআমলির বিচার দে তাই ফজরের নামাজ পড়েন না, প্রত্যেক দিন ঘুমাই যায় ফজর তো উঠেন না নামাজ পড়েন না, আর বাপে জিকাইন করলে করলে মনে মনে ইলা তাও নিয়া ইলা রাগ করিয়া দেখ রায়নি নমাজির গরো নমাজি কিতা আমার আউনি আমি নমাজ পড়ছি না তাই কিতো হয়েছে আমার বাহরে গাইল খাওয়া নিল হারি। ইনো বিচারি কান দিছিল আমার নিজের বালার লাগি, আমার ইমান উন্নতির লাগি, আমার আমল উন্নতির লাগি, আমি বালা মানুয়ার লাগি না আমার ক্ষতির লাগি, আমার উপকারের লাগি আমার বউয়ে বিচার দিছে। খুশ হইতাম তাই উড়ে না বেজার, খুশ হওয়া হইল ইমানোর পরিচয়। আর ব্যামনার কি বলেন তে বেজার হইয়া তাকলো ফাসিকর পরিচয়। তাই আমার ভাই অকল নবী যে ডাক দি জিকার হরইন আমার সাহাবী তোমার ওয়াইফে যে বিচার দিছেন তুমি শুনছনি, তুমি বলে ফজরের নামাজ পড়ো না আর টাইম নবল রোজা রাখলে তানে দেখতে পারো না বলে জি ইয়া রাসূলুল্লাহ যা কইছেন তা সত্য। বলে তাও হইলে তুমি ফজর পড়ো না কেন, নামাজ তোমার ফরজ নাইনি? ইয়া রাসূলুল্লাহ উত্তর আমি দিয়া আমি ওই আজাল তাগলাম একজন সবজিওয়ালা, আমি সবজি ক্ষেত করি, আরবর জমিন বড় গরম, দিন সূর্যর আলোর মাঝে সবজি বাগানও খাম করা যায় না, খুব গরম যারা যায় না খাল জ্বলি যায়। আমি আস্তা রাইত সবজির বাগানও মেহনত করার থাকি, রাইতে আপনার মৃদু মৃদু হাওয়া দে সূর্য থাকে না একটু আরাম লাগে।
আস্তা রাইত আমি সবজির বাগানও আপনার পানি দেই, সবজির খাম করি। ফজরের তুলা কেন আপনার সারা রাত তো অজাগ তাকিয়া ভরা যায় না, তাই ফজরের তুলা আগে ঠান্ডা হাওয়া পড়ে, এই ঠান্ডা হাওয়ার মাঝে আমি সবজি বাগানোর মাঝে আত্রে আপনার বালিশ বানাইয়া ঘুমাইয়া পড়ি। যখন সূর্যর তাওয়া আমার গায়ের মাঝে লাগে, গরম লাগে, ঘুম আমার বাঙ্গে উঠিয়া আমি ফজরের নামাজ রে পয়লা আদায় করি। অর্থাৎ সূর্য উঠার বাদে গরম ঘুমানি যায় না। আর আগ রাত না খাম করলে দিনও খাম করা যায় না, ওটার লাগি হেস রাত ঘুমাই। আর সূর্য উঠার বাদে গরম লাগেও আমি ঘুম থাকি উঠিয়া পয়লা নামাজ রে আদায় করি। এর কারণে আমি আর বউয়ে বিচার দিছই না আমি ফজরের নামাজ পড়ি না টাইমে, ও হইল কারণ। আর 2 নম্বর তাইন যে কইছই না আমি তাইন নফল রোজা রাখলে খারাপ পাই, এখন সত্য। বিয়ার খুব বেশ দিন হয়েছে না ইয়া রাসূলুল্লাহ, মাত্র 4-6 মাস হয়েছে। আমি যুবক মানুষ, সারা রাত রইলাম বাগানোর ক্ষেতর মাঝে। যখন বাড়িতে আইলাম দিনের টাইম, তাই তাকে রোজা তখন দাম্পত্য জীবনের কোনো স্বাদ ভাই না, ও তার লাগি তাই দিনও রোজা রাখলে আমার ভালো লাগে না। আল্লাহর হাবিবে ফরমাইলা, তোমার যেভাবে ফজর পড়িয়া দাঁড়ায় যাইতে থাকো, তুমি জেলা হেসরাত ঘুমাও আর ফজর উঠিয়া বাদে পড়ো সালাও। আর সাহেবানিরে ডাক দি কইলা, তুমি আইস থাকি আর তোমার স্বামীর পারমিশন ব্যতীত নফল রোজা রাখবে না। কেননা স্বামী যখন রাত্রের আপনার ডিউটির মাঝে থাকে, সারা রাত্রি মেহনত মুশক্কত বাগানো থাকে, দিনের টাইমে হয়, এই সময় আয়া তোমারে রোজা ভাইলে দাম্পত্য জীবনের সাধন কিচ্ছু মিলত না। এর কারণে যদি রোজা রাখো স্বামীরে জিজ্ঞাসা করি ইজাজত লইয়া রাখিও। আর তুমি যদি টাইম পাও ফজরের নামাজ টাইমে আদায়ের চেষ্টা করিও, যদি পারো না তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তোমারও তুমি আদায় করি যাইও। ও তার লাগে যদি কোনো মানুষের ডান নাইট গার্ডর কাজ করে, রাইট ডিউটি থাকে, অফিস হোক, কোম্পানি হোক, সরকারের হোক, বেসরকারের হোক, যদি কোনো মানুষ রাইট ডিউটি খোদ্দা থাকে আর ফজরের আগে যার তো পারে না ঘুমাই যায়, হে যখন ঘুমো তাকে উঠিব তখন তার নমাজেরও। আমরা যারা কিছু ওয়াইজ আছি, রাইত 2:30টায় 3টায় ফোনে 3টায় 4টায় গোল লইলে মানদে গিয়ে আজিল, কোনো সময় অপেক্ষা করিয়া নমাজ পড়িয়া ঘুমাইলে, আর কোনো সময় মানলো না মানদে গিয়ে দুর্বলতায়। এখন তো আমরা 3:30 হিসাব 1.5 ঘন্টা অপেক্ষা করা লাগবো, যারের না শরীরে একটা জারনি একটা চিল্লানি, যারের না ঘুমাই গেলাম। ও হদিসের উপরে আমল, আপনি এখন আখটা গিয়া যদি ফজরের রক্ত ঘুমো পাও মারে বা আমালা খান আরেক নিয়া সাবরে গিল্লা গাইয়া বলি দেখরা নিয়াস তারাই তোয়াজ করিয়া আইয়া আল্লাহ রে আল্লাহ ফজরের রক্ত আপনার সেফট হইয়া ঘুমার 3-4 মাস দৌড়াইয়া দেখো না। ও তো এখন 12 পয়লা করিমগঞ্জ বাদে শিলচর খালাইন, আপনার 3 দুগুণ 6 ঘন্টা লেকচার, নিম্নমান 200 কিলোমিটার রানিং, শরীর ইকান লুয়ার নি, এখানে মানব নি। 2:30-3টায় আইলে অটোমেটিক ঘুমাই মতো আরামে ঘুমাইম। আমি এখন ঘুমো গিয়া আপনি ভাইলা কইতাইনি ইয়া আল্লাহ করিমগঞ্জ ওয়াজ করলা, শিলচর করলা, হিলাকান্দি করলা, 3 জায়গা ওয়াজ করিয়া ইয়া বেআমল হজর রক্ত ফুতি রইছি কার কইলে মানব নি। হো শরীয়তর দলিল, একজন যদি নাইট গার্ডও থাকে, রাইট ডিউটির থাকে, শরীরও মানদে গিয়াই যায়, টাইমে ফজর পারে না, ঘুমাই যাইতে, যখন উঠবো তখন তার ফজরের তারে লইয়া সমালোচনা নাই। সমালোচনা করলে তুমি গুনাহগার হইবে, তার কিচ্ছু হইতো না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা